বন্ধু আমরা তাহলে আসি। যা। ওকে বাই বাই। কি করছ? আর কত মেয়ের সঙ্গে লাইন মারবি? নীলাকে বাদ দিয়ে এখন আবার সাথী? ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। তুই কইছস না নীলা খুব কষ্টলি, তাই নীলার বাদ দিয়া সাথীটা টার্গেট করছি। এদিকেই তো আসছে। তোকে আর কোনো মেয়ের দিকেই আমি তাকাতে দেব না, বুঝেছিস? হায় হায়, আমাকে দেখেও দেখলো না। প্ল্যানটা কি তাহলে মাটি হয়ে যাবে? হাই বিপ্লব। জানো, টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছো, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছো, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না? বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে, এই তো? মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকেই জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না, আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই? এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। অ্যাট্রাকটিভ? তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। স্টপ ইট, বি সিরিয়াস। মারবো এক থাপ্পড়। নীলা এত সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন? লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইয়ো, আমি তো সেট হব তোমার সঙ্গে। তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব। এসো প্রিয়তমা, আমি তোমার জন্য কি নিয়ে বসে আছি দেখো। এই নাও ভালোবাসার রক্ত গোলাপ। তুমি খুশি হও নাই? দাঁড়াও, মজা দেখাচ্ছি। হাই, এসব কি হচ্ছে? ওঠো, ওঠো বলছি। খবরদার শব্দ করবে না। আমাকে আই লাভ ইউ বলো। তাহলে আই লাভ ইউ বলো। কি হলো বলো? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আহা, জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আই লাভ ইউ।
কি ভাবছিস নীলা? খাচ্ছিস না কেন? আপু নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে। প্রেমে পড়লে মানুষ খাওয়া দাওয়া ভুলে যায়। চুপ কর, বেশি পাকামো। আচ্ছা মা, তুমি আর ড্যাডি তো প্রেম করে বিয়ে করেছিলে, তো প্রেমের অফারটা আগে কে দিয়েছিল, তুমি না ড্যাডি? বাচালের মতো কি যাতা বলছিস? বাচাল হবে কেন? সত্যি কথাটা বলে দাও না, আমি কিচ্ছু মনে করবো না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই না? শুনেছি প্রেম ভালোবাসা নিজের ইচ্ছায় করা যায় না, হয়ে যায়। হাজারটা মুখের কথায় জানা হয় প্রেমিকের হাত একবার স্পর্শ করলেই নাকি প্রেম হয়ে যায়। ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো সেই জন্য। এই বাস। মারিস কেন? এই বস বস। আমার যেখানে শেষ, বিপ্লবের ওখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই, তবে করবো। হাই, কেমন আছো তোমরা? আরে নীলা, তুমি এখানে? তোমার এখানে তো আমি চিন্তাই করি নাই। ফাজলামি করো না তো, তোমাদের আসার কথা সেই কখন, আর এখন কটা বাজে? তার মানে তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি না, ওই বাটুরিয়াটা। আমার কোনো দোষ নাই ভাই, আমি পরিস্থিতি শিকার। বিপ্লব, ইয়ে মানে আমি যাই রে নীলা। পলাশ, জি। ওই যে কর্নারে বসা মেয়েটা খুব সুন্দর, দেখো না পটাতে পারো কিনা। ওই সব এখন আর আমার ভালো লাগে না। আহা, যাও না, পাশে গিয়ে বসো, ভালো লাগবে। যাও। এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এই কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু তোমার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা। আমি আগুন নিয়ে খেলছি, আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না। আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছি তোমার কাছে। বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো। সত্যি বলছো? হ্যাঁ। বিপ্লব, বিপ্লব, কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে, বলো। ভালোবাসার কথা শুধু একবার নয়, হাজারবার বলা যায়, তাতেও মনের স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন, অনন্তকাল। I love you, বিপ্লব, I love you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্লিজ ভেতরে যান। ভাই, আপনার ডিসিশনে
আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না। তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। আসসালামু আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজমল সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসবো তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না। কি ব্যাপার আপনারা আপনারা সামনে সারিতে কেন? এখানে তো হিরো বসবে। যান যান, আসো 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 আসো, এইখানে বসো বিপ্লব। বিপ্লব যাতে এখান থেকে কোনোভাবে বেরোতে না পারে। ডলার কোথায়? ওর ঘরেই আছে। সমস্ত সিকিউরিটিকে সতর্ক থাকতে বলো। যান। থামুন, হাত তুলুন। ও চেক করবা? করো। দরকার হলে খাসির মতো ঝুলিয়ে চামড়া ছিলে তারপর চেক করো। খুলেন 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 বলছি। খুলতেই হবে, লজ্জা নাই। ও শব্দ, এই চামচের জন্য শব্দ হচ্ছে। শোনো, খুলে কি কঠিন চেক হচ্ছে রে বাবা, একেবারে পোস্টমর্টম করার মতো। কংগ্রেচুলেশন ডলার ভাইয়া। এই বিয়ে আপনি কেন করছেন? নীলাকে আমি ভালোবাসি, সেই জন্য। কিন্তু নীলা তো বিপ্লবকে ভালোবাসে। রাগ করবেন না, আগে আমার কথাটা শেষ করতে দিন। ভাইয়া, বিপ্লব আপনার কি হয়? কিছুই হয় না। সবাই কি বলে জানেন? বিপ্লব আপনার ভাইয়া হয়। লস্কর আঙ্কেল যদি বিপ্লবের সঙ্গে কম্প্রোমাইজ করে তাকে ছেলে বলে বুকে জড়িয়ে নেয়, তখন সম্পর্কে বিপ্লব আপনি কি হবে? বড় ভাই। আর নীলা ভাবির কি হবে? ভাসুর। ভাসুর হবে উপরে উপরে, আর ভিতরে ভিতরে হবে লাভার। আর তখন তো বিপ্লব এই বাড়িতেই থাকবে। আপনার ডেডি ফ্যাক্টরির কাজে ফ্যাক্টরিতে যাবে, আপনিও নিজের কাজে বাইরে থাকবেন। ভাবির কোনো কাজ থাকবে না, সে বাড়িতে থাকবে একা। সেই সুযোগে বিপ্লব ঢুকে ভাবির সঙ্গে প্রেমের খেলা খেলবে। 1000 মাইল স্পিডে দুজনের প্রেম চলতেই থাকবে। হায় হায়, ভাইয়ের বউ, তাকানো যাবে না। এই শোনো, কি হয়েছে? ব্যথা। এখন কি করতে হবে? মালিশ। কি দিয়ে মালিশ করব? কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমি যাকে বিয়ে করেছি ওটা একটা ছাগল, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাহলে এসো। কি বলছেন ভাইয়া? তালাক দিবেন? 1 তালাক, 2 তালাক, 3 তালাক।
এই বিয়ে আমি করবো না, কিছুদিন না। দরকার হলে বিপ্লব আর নীলাকে আমি গুলি করে মারবো। কম বাজাই দিছি। বলুন কবুল। আঙ্কেল আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ডলার ভাইয়া নীলা ম্যাডামকে বিয়ে করবে না। এসব কি শুনছি ডলার? তুমি নাকি এই বিয়ে করবে না? তুমি ঠিকই শুনেছো ড্যাডি। ঘুমটায় মুখ থেকে মাথা নিচু করে নীলা হয়তো কবুল শব্দটা উচ্চারণ করবে, কিন্তু তারপর সারা জীবন আমাকে মাথা নিচু করে থাকতে হবে। কেমিস্ট সাহেব, জি। দেখুন ওই মঞ্চে বিয়ে হচ্ছে, কিন্তু এই মঞ্চে বিয়ে হচ্ছে না কেন? প্রশ্নটা সময় মতোই করেছেন। এই মেয়ে যে এই পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে একটা ছাগল। ছাগল? জি, ছাগলের সঙ্গে তো বিয়ে হতে পারে না, বিয়ে হবে বাঘের সঙ্গে। এই দেখুন। আমি তোমাকে বলেছিলাম কিভাবে এখান থেকে ফিরে যাব তা তুমি ভাবতেও পারবে না। বিপ্লব, ওভাবে তাকিয়ে তুমি কি দেখছো মিস্টার লিয়াকত লস্কর? এতদিন তোমার স্ত্রী হয়ে ধুকে ধুকে মরেছি, আজ বিপ্লবের মা হবার সৌভাগ্য অর্জন করে তোমার সামনে দিয়ে এখান থেকে চলে যাব। তুমি একা হয়ে যাবে, স্রেফ একা। সেদিন তোমার কারণে হারানো মা বোনকে আজ ফিরে পেয়ে আমি বেহেশতের সুখ অনুভব করছি, আর তোমার এই রাজপ্রাসাদকে শূন্য করে দিয়ে তোমাকে দোজখের সাগরে ফেলে রেখে যাচ্ছি। সারা জীবন তুমি যন্ত্রণায় ছটফট করবে। একসময় তোমার মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবনের জুয়া খেলায় হারতে হারতে এক জায়গায় তোমার জয় হয়েছে। নীলাকে তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবার জন্য চ্যালেঞ্জ করেছিলে। ঠিক তাই হবে। না, আমি বেঁচে থাকতে তুই নীলাকে কোনোদিন বিয়ে করতে পারবি না। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে তুই বিপ্লবের বুকে পিস্তল ধরেছিস। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মার, মার আমাকে, মার, মার। ডলার, এই যে ডলার ভাইয়া, এটা তো খেলনা পিস্তল। যাকে আসল পিস্তল দিয়ে মারা যায় না, তাকে খেলনা পিস্তল দিয়ে মারবেন কিভাবে? তুই আর তোর বাবা দুজনেই এই পিস্তলের মতো খেলনা হয়ে গেছিস। জনগণ এখন তোদেরকে নিয়ে খেলবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ধন্যবাদ। ঘুমটা টানলে কেন? আমার লজ্জা করে না বুঝি? ভাই,
বিপ্লব সবাইকে নিয়ে একটা কালো রঙের গাড়িতে করে আশুলিয়ার দিকে যাচ্ছে।